নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ তোমাদের করে দেখাবো সজনে পাতা দিয়ে নতুন একটি টেস্টি রেসিপি। পুষ্টিগুণে ভরা এই সজনে পাতা যারা খেতে পছন্দ করে না তাদের একবার এই সজনে পাতার রেসিপিটি তৈরি করে খাইয়ে দেখো, তারা বারবার খেতে চাইবে। তো রেসিপিটি দেখতে থাকো কিভাবে তৈরি করছি আমি। এবং তোমাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ রইল, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে 1 থেকে 150 গ্রাম মতো সজনে পাতা এভাবে বেছে ধুয়ে নিয়েছি। আরও নিয়েছি 100 গ্রাম সুজি, 100 গ্রাম ময়দা, 5-6টি কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি মতো আদা। এবার সজনে পাতাগুলো আমি মিক্সিং জারে মিক্সি করে নেব। এগুলো দিয়ে দেওয়ার পর এর ভেতরে 1 চামচ মতো জিরেও দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আমি মিক্সি করে নিচ্ছি। দেখো মিক্সি করে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি একটি বড় পাত্রে। এবার এই মিক্সি করা সজনে পাতার ভেতর সুজি ও ময়দা দিয়ে দিচ্ছি। তারপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর এবার সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা তোমরা চাইলে নাও দিতে পারো। এবার প্রথমে সব কিছু ভালো করে জল ছাড়া মেখে নেব। প্রথমে কোনো জল ছাড়াই ভালো করে মেখে নিয়েছি। এবার এর ভেতরে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এভাবে অল্প অল্প করেই জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে সব কিছু, তা না হলে ব্যাটারটা ভালো তৈরি হবে না। দেখো সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি। এবার 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। যেহেতু এর ভেতরে সুজি দেওয়া আছে তাই সুজি ফুলে গিয়ে অনেকটা জল টেনে নিয়েছে, তাই এর ভেতরে আবার একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো সব কিছু মেখে নেওয়ার পর ব্যাটারের গাঢ় ভাবটা ঠিক এরকম থাকবে। এর থেকে পাতলা করে মাখলে সজনে পাতার ঝাল পিঠে ভালো তৈরি হবে না, তাই ব্যাটারটা মাখার সময় সব কিছু পরিমাণ মতো করে দিয়ে মাখতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের ভেতরে বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দেখো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এরকম একটা বড় চামচ নিয়েছি। তেলটা ভালো করে গরম করে এই তেলের মধ্যে চামচটাও আমি গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে ডোবানো চামচের উপর 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর গরম তেলের মধ্যেই এভাবেই দিয়ে দিলাম। দেখো মাত্র কয়েক সেকেন্ড তেলে ভাজার পর পিঠেটা চামচ থেকে অনায়াসেই বেরিয়ে এলো। সজনে পাতার এই রেসিপিটি বেশি পরিমাণ তেলে ভাজতে হবে, তাহলে রেসিপিটি ফুলকো এবং টেস্টি হবে। দেখো প্রথম পিঠেটা এভাবে নেড়ে চেড়ে সামান্য লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এই পিঠেটা ভাজার সময় আমি মিডিয়ামের থেকেও একটু কম আঁচে ভেজে নিয়েছি, তা না হলে পিঠেটা উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে ভালো করে ভাজা হবে না। এভাবে করে আমি দ্বিতীয় পিঠেটিও ভেজে নিচ্ছি। তোমরা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থেকো। তোমরা যদি এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খাও তাহলে আর এর সঙ্গে কোনো কিছুর প্রয়োজন পড়বে না। ঠিক একইভাবে আমি সজনে পাতার ঝাল পিঠেগুলো তৈরি করে নিলাম। তোমরা তো দেখতেই পেলে কিভাবে আমি তৈরি করেছি সজনে পাতার এই ঝাল পিঠেগুলো। তোমরা বাড়িতে অবশ্যই এই সজনে পাতার ঝাল পিঠেগুলো তৈরি করে খেয়ে দেখো, ছোট বড় সবাই পছন্দ করবে এই ঝাল পিঠেগুলো খেতে। দেখো সব পিঠেগুলো আমি তৈরি করে নামিয়ে নিয়েছি। এই নতুনতম রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। দেখো পিঠেগুলো কত সুন্দর গোল গোল চাঁদের মতো হয়েছে, তাই আমি এর নাম দিয়েছি চান্দোসা ঝাল পিঠে। রেসিপিটার নাম তোমরা তোমাদের পছন্দ অনুসারে দিতে পারো। এবার একটা ভেঙে দেখাচ্ছি। দেখো পিঠেটা কতটা ফুলেছে আর কতটা সফট হয়েছে।
তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই রইলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।